ফেজ 1-এ রয়েছি, পেছনে ভূস্বর্গ কাশ্মীর। ফেজ 1 7,500 ফুট উচ্চতায় রয়েছে। নমস্কার, শুরু করছি আজকের এপিসোডটা। আজ আমরা সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে চলে যাব গুলমার্গে। গুলমার্গের আজকের প্রধান আকর্ষণ আমাদের থাকবে গন্ডোলা রাইড, যেটার টিকিট আমরা 1 মাস আগে কেটে ফেলেছিলাম। গুলমার্গের এই গন্ডোলা প্রজেক্টটি অ্যাকচুয়ালি আমরা সাধারণতভাবে বলে থাকি রোপওয়ে। এটি একটি বিদেশি সংস্থার সাথে, পোমা নামক সংস্থার সাথে জম্মু কাশ্মীর কেবল কার কর্পোরেশনের একটি মেলবন্ধনের পরে এই প্রজেক্টটি গড়ে উঠেছে। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং উচ্চতম রোপওয়ে প্রজেক্ট। প্রথমটি রয়েছে ভিয়েতনামে। এই গন্ডোলাটি 2টি ফেজে ভাগ করা হয়েছে এবং 2টি ফেজের জন্য আলাদা আলাদাভাবেই টিকিট আপনাদের কাটতে হবে। ফেজ 1 হচ্ছে গুলমার্গ থেকে কন্ডগড়ি অবধি আপনাদের নিয়ে যাবে এবং ফেজ 2 কন্ডগড়ি থেকে আফারওয়াট পিক অবধি আপনাকে নিয়ে যাবে। এই গন্ডোলার টিকিটটা সাধারণত মাসখানেক আগেই জম্মু কাশ্মীর কেবল কার কর্পোরেশনের ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইনে কাটতে হবে এবং এটা মাথায় রাখা বাঞ্ছনীয় যে যেদিন আপনার রাইড থাকবে সেদিন 3খানা স্লটে এই রাইডটিকে ভাগ করা হয়। আপনি আপনার পছন্দ মতো স্লটটিতেই টিকিট কেটে নেবেন এবং কেটে নেবার পরে সেই স্লটেই আপনাকে গন্ডোলাতে রাইড করতে হবে। তো সঙ্গে আপনার একটি পরিচয়পত্র যেরকম আধার কার্ড বা ভোটার কার্ড ক্যারি করা আবশ্যক, কারণ আপনার ওই টিকিটটি যখন বারকোডে স্ক্যান করা হবে তখন এই আপনার ভারতের যে কোনো একটি আইডি প্রুফ কিন্তু ম্যান্ডেটারি, সেটি আপনাকে দেখাতেই হবে। এই ফেজ 1-এর জন্য আপনার 2-ওয়ে রিটার্ন টিকিট 800 টাকা এবং ফেজ 2-এর জন্য 2-ওয়ে রিটার্ন টিকিট 1000 টাকা করে নেওয়া হয়। যেতে যেতে আমরা এই যে দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে, যেটির চূড়ার মধ্যে বরফ পড়েছে, এই পাহাড়টি কিন্তু সামনে গুলমার্গের পাহাড়। এটি এখন অনেকটাই দূরে আছে, তবুও এখান থেকে আমি যেই নৈসর্গিক দৃশ্যটি দেখতে পাচ্ছি, তো আমি কখনোই ভাবিনি যে এত সুন্দর লাগবে আর এত সুন্দর ওয়েদার। তারপরে কাশ্মীরে এখন ট্যুরিস্টদের জন্য খুব শান্তিপূর্ণ পরিবেশ, মানে এখানে নির্ভয়ে এখন ঘুরে ফিরে বেড়াতে পারে ভারতের নাগরিকেরা এবং বিদেশিরাও। কাশ্মীরে এখন ভয় একদমই নেই এবং জায়গায় জায়গায় সিকিউরিটি পার্সোনেলেরা দাঁড়িয়ে রয়েছে এবং পুরো উপত্যকার দায়িত্ব আর্মি এবং সিআরপিএফের উপরই বর্তায়। বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারবেন যে সিআরপিএফের চেকপোস্ট, এবং আপনাকে কাশ্মীরে গেলে এটা বলে রাখা ভালো, সঙ্গে আইডেন্টিটি কার্ডটা সবসময় বহন করবেন, কারণ যে কোনো মুহূর্তে আপনাকে প্রমাণ করতে হতে পারে যে আপনি ভারতের নাগরিক। তার জন্য আধার কার্ড বা ভোটার কার্ডটি সবসময় আপনার সাথে করে ক্যারি করবেন। যাচ্ছি টাংমার্গে আছি, এইখানে একটা জায়গায় হল্ট করতে হয়, কিছু খাবার দাবার খেতে হবে আর কোট বা এগুলো সব চেঞ্জ করতে হবে। এই যে আমাদের সাথে আমাদের কম্প্যানিয়ন রয়েছে কুমারজিৎ দা, ও যাচ্ছে। এটা করতে করতে আমরা এখন আস্তে আস্তে একটু খাওয়া দাওয়া খেয়ে তারপরে আমরা আবার উপরের দিকে উঠবো। বলতে বলতেই আমরা এই স্নো বেকারিতে ঢুকে পড়লাম। এটি টাংমার্গেই রাস্তার ধারে একটি হ্যান্ডমেড বেকারির দোকান। এরা নিজেরাই এই কেক বা এই বিস্কুটগুলো তৈরি করে এবং এই পেস্ট্রিগুলো তৈরি করে। তো আমরা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি নিয়েছিলাম আর হ্যান্ডমেড কেক, পাম কেক, চকলেট কেক, এগুলো ওখানে খেয়ে এবং বাড়ির জন্য একটা বড় বড় 2-3খানা জিনিস নিয়ে এসেছিলাম। তো বলে রাখা ভালো, এই কেকগুলো বাড়ি আপনি নিয়ে যেতে পারবেন, গরমে খুব একটা অসুবিধা হয় না। অসাধারণ খেতে এবং সত্যি এখানে কোনো প্রিজারভেটিভস ছাড়া খুব সুন্দর মানের কেক পাওয়া যায়। কাশ্মীরে আসলে অন্তত গুলমার্গে যাওয়ার পথে এই দোকানটিতে অবশ্যই একবার ঢুকে দেখবেন এবং যেটা খেতে ইচ্ছা করবে সেটাই খেয়ে দেখতে পারেন। প্রত্যেকটা জিনিসই অসাধারণভাবে এরা তৈরি করে এবং সত্যি খুব ভালো খেতে এগুলো। কেকের দোকানটি থেকে আমরা বেরিয়ে উঠে পড়লাম আবার গাড়িতে। গাড়িটা একটু দাঁড়াতে হলো, আর্মি কনভয় পাস করছিল বলে। তো আমরা একটু ওয়েট করলাম যতক্ষণ না আর্মি কনভয়টি বেরিয়ে যায় এবং তারপরে আমরা আবার উপরে ওঠা শুরু করলাম। পরবর্তী গন্তব্য আমাদের গুলমার্গ।
उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढो। অরিন্দমদা, ভিউ পয়েন্টে কিছু বলার আছে? অসাধারণ ভিউ পয়েন্ট, এখানে বলার মতো কি আছে, কিচ্ছু সত্যি ভূস্বর্গ, স্পেল বাউন্ড। পৌঁছে গেছি আমরা গুলমার্গে। গাড়ি থেকে নেমে গাড়িটি পার্কিং লটে রেখে আমরা বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে গন্ডোলা স্টেশন অবধি যেতে হবে। এই পার্কিং লট থেকে গন্ডোলা স্টেশনটি মোটামুটি 1 কিলোমিটার খানিক দূরত্ব। এই যে আমরা যাচ্ছি এখন গন্ডোলাতে, গন্ডোলাতে যাচ্ছি। গন্ডোলাতে যাচ্ছি এখন আমরা। ফেজ 1 ধরবো আগে। গুলমার্গ চারিদিকে পুরো বরফই পড়ে রয়েছে। আর হ্যাঁ, সোনমার্গের মতো এখন অতটা ঠান্ডা লাগছে না। সোনমার্গে ব্লিজার্ড হচ্ছিল, সাবজিরো টেম্পারেচার ছিল। এখানে হয়তো উপরে গিয়ে সেই হাওয়াটা পাওয়া যাবে, দেখা যাক। এই হচ্ছে পুরো বরফে ঘিরে রয়েছে জায়গাটা। তো আমরা যাচ্ছি, দেখা যাক। তবে এখানে বড় সমস্যা হচ্ছে এখানকার লোকেরা মাথা খারাপ করে ছেড়ে দেবে গাড়ি নেবার জন্য। কেউ 300 টাকা পার হেড, কেউ 600 টাকা পার হেড, কেউ 50 টাকাও পার হেড নিচ্ছে। রেটের কোনো ঠিক নেই। না নিলে প্রচুর অশান্তিও করে, লোকজন ঠিকঠাক না। যারা যারা আসবেন তারা নিজেরা বিবেচনা করে দেখবেন যে গাড়ি লাগে কিনা। সাধারণত ট্রেকিং করেই যাওয়া যায় রোপওয়ে অবধি। এরপরে আমরা রোপওয়ের কাছে গিয়ে দেখা যাক সেইখানে কি লাইন পড়েছে বা কি হচ্ছে। ততক্ষণ অবধি বাই বাই। এটা হচ্ছে গান্ডোলা লাইন। বাইরে এর ডবল ছিল, এতটা পেরিয়ে আসার পরে এইখানেও এতটা। দেখি কতক্ষণের ভেতরে পৌঁছে। আগে পরে বার করে রাইড করব প্রায় সাপের মতো 3 কিলোমিটার লাইন দিয়ে। আমরা আলটিমেটলি এখানে উঠতে পেরেছি। এবার দেখা যাক এখানে গন্ডোলা রাইডটা কেমন হয়। এগুলো রিজার্ভে রাখা রয়েছে এই গন্ডোলাগুলো। প্রচুর লাইন হয়েছে। আমরা 4 জন আছি। উঠে পড়েছি। কাছে প্রচন্ড শেড। এরপরে
দেখবো। It's a wonderful experience. ফার্স্ট এক্সপেরিয়েন্স এটা আমাদের। এদিকে দাও, অক্ষয় দা, এদিকে দা, এদিকে। এটা না। डर लगता है। এই যে সেকেন্ড ফেজের লাইন, আমরা জাস্ট ফার্স্ট ফেজে এসে পৌঁছালাম। সেকেন্ড ফেজে যে উঠবো, লাইন দেখে ভাবছি আর একটু পরেই যাই। জাস্ট দেখেই ভালো লাগছে, চারিদিকে শুধু স্নো আর স্নো মাউন্টেনের উপরে। আর ওই যে দেখা যাচ্ছে সেকেন্ড ফেজের রাস্তা, এখান থেকে উপরে চলে যাবে সব সেকেন্ড ফেজে, একদম টপে। ওখানেও আমরা খুব তাড়াতাড়ি যাব। আপাতত ঘুরে নিই, দেখে নিই কি আছে। আমরা ফেজ 1-এ রয়েছি, পেছনে ভূস্বর্গ কাশ্মীর। ফেজ 1 7,500 ফুট উচ্চতায় রয়েছে। এরপরে আমরা যাব গিয়ে ফেজ 2-তে, যেটা কিনা 16,800 ফিট উচ্চতায় রয়েছে। এইখানে প্রচুর স্কি বা স্নো বাইকের জন্য বারবার বলবে, যাদের করার ইচ্ছা করবেন, যাদের করার ইচ্ছা করবেন না। খুব মজা করছি। পরের সপ্তাহে গরম, তাই এই সপ্তাহে ভালো করে ঠান্ডাটা এনজয় করে নিচ্ছি। আমরা এখানে প্রচণ্ডভাবে এনজয় করছি, শুধু এনজয় না, বরফ ঘাটছি, বরফের সাথে খেলছি। কলকাতার লোক গরমে এখন হাহাকার করছে, হাহুতাশ করছে, গরমে হাঁসফাঁস করছে, কিন্তু আমরা তাদের অভিশাপ জোগাড় করার জন্য আমরা এরকম ব্লগ বানাচ্ছি। আমরা এখন ফেজ 1 থেকে ফেজ 2-তে উঠবো, 16,800 ফিট। তার জন্য এখন গন্ডোলাতে লাইন দেব। ওখানে একটুখানি অক্সিজেনের অভাব আছে, দেখা যাক আমরা কতটা এক্সটেন্ড করতে পারি। ওই যে কেবল কার বেরিয়ে যাচ্ছে টুয়ার্ডস ফেজ 2। আমরা ওখানে গিয়ে লাইন দেব। টিকিট 1 মাস আগে কাটা ছিল, তো এই চলে যাচ্ছে ফেজ 2-এর উদ্দেশ্যে গন্ডোলা। আর ওই দিক থেকে একটা আসছে ফেজ 2 থেকে, ওই গন্ডোলা ধরে চলে যাবে। বলে দিয়েছি একই দিকে চলে যেতে। দেখি সাইডটা, হ্যাঁ উঠে পড়ো। আমি ছাড়বো না, ওরা এমনিতেই সাইড দিয়ে
সিগন্যাল থাকলে ঘুরতে হবে। লাল ফ্ল্যাগ দিয়েছে ফলের মাজা নিচেটা হচ্ছে হচ্ছে তোমার
ওইটাকে একটু খুলে দাও। আরে খোলো না, টান দাও, কিচ্ছু হবে না বলছি তো। ওটাকে টান দাও। কি দরকার ভয় লাগছে। कृपया ध्यान दें, जितने भी टूरिस्ट बाहर घूम रहे हैं उनसे नहीं कि वो जल्द से जल्द साइकिल चलाने के लिए रवाना हो जाए, क्योंकि अपनी टूरिस्ट सेवा के टाइम के लिए ना ही किसी पे আমরা নেমে পড়লাম, মোটামুটি উঠতে 10 মিনিটের মতো লাগলো। শুধু মেঘ আর মেঘ, 16,800 ফিট উচ্চতায় রয়েছে। 16,800 ফিট উচ্চতায় আমরা রয়েছি। এখন গন্ডোলা রাইডের সেকেন্ড ফেজে এসে পৌঁছেছি। মানে এই সেকেন্ড ফেজটা হচ্ছে 16,800 ফিট, আর আমার ঠিক সামনেই হচ্ছে লাইন অফ কন্ট্রোল, তারপরেই পাকিস্তান। আর চারিদিকে শুধু সাদা বরফ ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এই অপরূপ সৌন্দর্যটা উপভোগ করতে সবাইকে এখানে আসতে বলছি। আর এই যে জায়গাটা অসাধারণ।
এই সৌন্দর্য এইখানে না আসলে উপভোগ করা অসম্ভব। লোকে বলে ভূস্বর্গ, এই যে আমি এখন ভূস্বর্গ দিয়ে হাঁটছি। 16,000, যাই হোক, এত হাইটে উঠে হট চকলেট জাস্ট ভাবার বাইরে। থ্যাংক খেয়ে ইউ। দেখি কেমন লাগছে। দিকে দেখো এই যে হট চকলেট ঠান্ডার মধ্যে। ছবিটা Cheers. চিয়ার্স। অরিন্দম দা হট চকলেট। হট চকলেট बहुत अच्छा है। আচ্ছা, अब क्या इधर पे देते हो जिंक। 16,000 ফিট উপরে এসে আমরা একটু হট চকলেট খেয়ে কিছুটা হলেও একটু এনার্জি নিলাম। কুমারজিৎ দা আর পায়েল দি অল্টিটিউড সিকনেসের জন্য নিচে একটু জায়গায় বসে আছে গন্ডোলা থেকে নেমে। আমি আর অক্ষয় দা একটু আশেপাশটা ঘুরে দেখছি এবং ট্রেকিং করে আরও বেশ খানিকটা উপরে উঠে এসেছি। গন্ডোলা সেকেন্ড ফেজ অনেকটা নিচে এসেই শেষ হয়েছে। তো এটা প্রায় 16,000 ফিটের থেকে উপরে, আরও 1000 ফিটের মতো উপরে এই জায়গাটা। এবার আমরা আস্তে আস্তে গন্ডোলার দিকে ফিরে যাব, কারণ এর পরে যেই দৃশ্যগুলো আছে এগুলোকে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে দেখানোটা ঠিক না, কারণ এগুলো অনেকটা বর্ডারের কাছাকাছি, এলওসির কাছাকাছি। তাই সেই সমস্ত দৃশ্যগুলো আমরা এখান থেকে বাদ দিলাম। তবে এইটা ভূস্বর্গর মতোই। আপনাকে এই জায়গায় সেকেন্ড ফেজে উঠে আসলে আরেকটু যদি কিছুটা উপরে ট্রেকিং করে উঠতে পারেন, আপনার কখনোই মনে হবে না যে এটা ভূস্বর্গ কাশ্মীর ছাড়া অন্য কিছু বলা সম্ভব। ফেজ 2 থেকে আমরা আস্তে আস্তে ফেজ 1-এর দিকে নেমে যাচ্ছি এবং ফেজ 1 থেকে তারপরে আমরা গুলমার্গে নেমে গাড়ি ধরে আমরা মানে বাড়ির পথে, মানে হোটেলের পথে আমরা রওনা দেব। তো ফেজ 2-তেও আমরা আজকে ওপরে হালকা স্নোফল পেয়েছি ফেরার সময়, কিন্তু ওয়েদার খারাপ হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি করেই নেমে পড়ি। তো ফেজ 2 থেকে ফেজ 1 নামতে মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগে এবং ফেজ 1 থেকে গুলমার্গ অবধি নামতে মোটামুটি আপনার আরও 10-15 মিনিট সময় তো লাগবেই। তো সেক্ষেত্রে দেখতে গেলে আমরা নিচে নেমে একটু লাঞ্চ করতে হবে, যদিও এখন ওই 3:30 4:30 বাজে, 3:30 থেকে 4টে এরকম বাজে। তো ফেজ 1 থেকে উপরে ওঠা তো বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো আমরা নিচে নেমে কিছু একটু লাঞ্চ টাঞ্চ করে নেব কোনো ধাবাতে বসে। ধাবাতে খেয়ে দিয়ে আমরা শ্রীনগরে ফিরে যাব হোটেলে, এবং কালকে আমরা বেরিয়ে পড়ব শ্রীনগরের কিছু লোকাল সাইট সিইং দেখতে। তো আজকে আমরা চেষ্টা করছি যদি ফেরার পথে হজরত বল দরগাটা আমরা দেখতে পারি, জানি না সময় পাবো কি না। যদি আমরা সময় পাই তাহলে অবশ্যই সেটা আমরা দেখে ফিরব, কারণ সেটি একটি দর্শনীয় এবং নামকরা একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। চেষ্টা করা হচ্ছে যদি দেখা যায়। তো হোটেলে গিয়ে আমরা সন্ধ্যাবেলা আজকে একটুখানি ডাল লেকের পাশে একটু কেনাকাটা, একটু হাওয়া খাওয়া, একটু স্ট্রিট ফুড খাওয়া, যেটা শ্রীনগরে গিয়ে সবাই করে থাকে, হালিম খাওয়া। তো সেটা আমরা দেখি যদি খেতে পারি। তো সেটা সম্পূর্ণ কিছুই ডিপেন্ড করছে যদি আজকে বৃষ্টি না হয়, এবং কারণ উপরে বরফ পড়ছে তো নিচে বৃষ্টি হলেও হতে পারে। তো সেটা এখনও আমরা বলতে পারছি না। তো দেখুন, আমরা এই বরফ আবৃত পাহাড় থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে চলেছি। ওই দূরে দেখা যাচ্ছে ফেজ 2-এর স্টেশনটি, মানে যেখানে ফেজ 2 থেকে নেমে আমরা ফেজ 1-এ যাচ্ছি সেই স্টেশনটি। তো দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। শ্রীনগরের লোকাল সাইট সিইং, মুঘল গার্ডেন্স, ডাল লেক আর শিকারাতে চড়াটা তো থাকবেই অবশ্যই। তো চ্যানেলের পাশে থেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটি করবেন। হ্যাঁ, আজকের পর্বটি অনেকটা দীর্ঘায়িত হয়েছে, কারণ গন্ডোলার পুরো জার্নিটা যদি না দেখানো যায় বা এর প্রাকৃতিক সৌন্দর্যটা গন্ডোলার যদি না দেখানো যায়, তাহলে মনে হবে যেন এপিসোডটা কোথাও শুরু হতেই শেষ হয়ে গেল। তো কিছু কিছু সময় একটু দীর্ঘায়িত এপিসোড সুন্দর লাগে, সময় নিয়ে দেখলে আরও ভাল লাগে। হ্যাঁ, অবশ্যই মোবাইলের স্ক্রিনের থেকেও টিভি স্ক্রিনে আজকের গন্ডোলা এপিসোডটা খুব বেশি ভালো লাগবে বলে মনে হয়। তো আশা রাখবো আপনারা সবাই বড় স্ক্রিনে এই ভিডিওটি দেখবেন।
ধন্যবাদ।